Guys, welcome back to another episode 3 series বন্ধুত্ব প্রেজেন্টস অনুভূতি এক্সপ্লোরার। তো চলো আজকে এপিসোড 3টা তোমাদের সাথে শেয়ার করি। এপিসোড 3 এর কী নাম ছিল যারা যেন কমেন্ট করো, দেবো তোমরা জেনে যাবে এখনই। নতুন মানুষ নতুন ডিস্টেন্স। তো চলো বেশি কথা না বাড়িয়ে অনুভূতিটা মানে যে সিরিজের গল্পটা ওটা শুরু করা যাক। আশা করি তোমাদের গল্প অন্য এপিসোডটা ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই সিরিজে অংশগ্রহণ করতে পারে এবং অনুভূতি এক্সপ্লোরার চ্যানেলে পার্ট হয়ে থাকতে পারে। তো চলো শুরু করা যাক। মানুষ বদলে যায়, হয়তো ইচ্ছে করে না, কিন্তু বদলে যায়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো তুমি বুঝতেই পারো না কখন একটা ক্লোজ ফ্রেন্ডশিপ ধীরে ধীরে স্ট্রেঞ্জারের মতন হয়ে যাচ্ছে। অর্ণব তখনও বুঝতে পারেনি ওদের ফ্রেন্ডশিপটা চেঞ্জ হতে শুরু করেছে। পার্ট 1, নিউ ফ্রেন্ডস নিউ ওয়ার্ল্ড। নতুন ক্লাস শুরু হলো, নতুন মানুষ, নতুন গ্রুপ, নতুন এনভায়রনমেন্ট। হৃদয় এখন অনেক পপুলার, ওর চারপাশে সবসময় মানুষ থাকে। আগে যেখানে টিফিন শুধু অর্ণবের সাথে খেত, এখন সেখানে পুরো গ্রুপ। আগে স্কুল ছুটির পর দুজন একসাথে বাড়ি ফিরত, এখন হৃদয় বলতো তোরা যা, আমি আসছি। ছোট্ট ছোট্ট জিনিসগুলো অর্ণব নোটিস করছিল, কিন্তু কিছু বলতো না, কারণ সে ভাবতো সব ঠিক হয়ে যাবে। পার্ট 2, দ্য লেট রিপ্লাইস। তারপর মোবাইল ফোন এলো। আগে যেখানে রাতের ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন রিপ্লাই আসতে শুরু করলো অনেক লেটে। অনলাইন দেখা যেত, কিন্তু মেসেজ সিন হতো না। মাঝে মাঝে অর্ণব টাইপিং করতো, তুই আগের মতো নেই, কিন্তু আবার ডিলিট করে দিত, কারণ সে ভয় পেত যদি সত্যিটা শুনতে হয়। একদিন রাতে অর্ণব একটা মিম পাঠালো। আগে হলে হৃদয় সাথে সাথে হাসতো, কিন্তু এবার শুধু রিপ্লাই এলো হুম। এই একটা হুম কখনো কখনো অনেক রিলেশনশিপে ডিস্টেন্স বুঝিয়ে দেয়। পার্ট 3, ফিলিং লেফট আউট। স্কুল পিকনিকের দিন এলো। অর্ণব দেখলো হৃদয় পুরো সময়টা অন্যদের সাথে বিজি। ফটো, হাসি, ঠাট্টা, আনন্দ সব কিছুতেই সে আছে, শুধু অর্ণবের পাশে নেই। একসময় অর্ণব দূরে গিয়েও একা দাঁড়িয়েছিল। হঠাৎ ওদের একটা গ্রুপ ফটো তোলা হলো। হৃদয় ডাকলো না, কিন্তু ফানি ব্যাপার কিছু না, অর্ণব তাও অপেক্ষা করছিল। হয়তো শেষ মুহূর্তে হৃদয় বলবে এ আয় না, কিন্তু সেই ডাকটা আর আসেনি। এন্ডিং। সেদিন বাড়ি ফিরে অর্ণব অনেকক্ষণ চ্যাট বক্সের দিকে তাকিয়েছিল, পুরনো মেসেজ কল করছিল। হঠাৎ একটা লাইনে এসে থামলো, ভাই তুই দেখলে লাইফ পারফেক্ট লাগে। এই মেসেজটা হৃদয় একদিন পাঠিয়েছিল। অর্ণব শুধু মুচকে এসেছিল, কারণ কিছু মানুষ বদলে গেলেও তাদের পুরনো ভার্সনটা মাথার ভিতর আজীবন থেকে যায়। কেমন লাগলো এপিসোড 3? নতুন কী যেন বললাম ভুলে গেছি, তারাও বলছি নতুন মানুষ নতুন ডিস্টেন্স। অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কোনো রকম ব্যাকগ্রাউন্ডে কোনো রকম নয়েস আসে না, ইগনোর। কারণ দেখো সবে সবে ইউটিউব স্টার্ট করেছি,
অ্যান্ড আমি ইচ্ছা আছে যে এটাকে শর্টে কনভার্ট করবো, মানে একটা বড় ভিডিওতে, যেহেতু আমার ভিউজ আসছে না, যারা আমার সাবস্ক্রাইবার্স, কী বলবো আর, 7জন সাবস্ক্রাইবার্স, ভিউজ আসে কখনো 3টে, কখনো 2টো, খারাপ লাগে ভাই, বাট কই না, ভিডিও চালাতে থাকবো, নেভার আন্ডার এস্টিমেট, অ্যান্ড করতে থাকি, দেখি কত দিনে, কত বছরে, কত যুগে সাকসেস পাই। তো চলো একটু সাপোর্ট করো গাইস, কষ্ট করে ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে, তাও অনেকটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা তো একটু সাবস্ক্রাইব, একটু লাইক, একটু ভিউজ, বন্ধুবান্ধব এদিক থেকে বলতেই পারো যে একটু দেখ, ভালো লাগবে। যদি ভালো না লাগে আমাকে বলো যে দাদা এরকম, বা তোমাদের ভাইয়ের মতন, দাদাদের জন্য ভাইয়ের মতন আমি, অ্যান্ড যা হিসাব বলতে পারো তোমরা, যে একটু ঠিক করো দাদা, এটাও হচ্ছে না বা এটা হচ্ছে না, বলে ফেলো। আমি কোনো কিছু মাইন্ড করবো না, তোমাদেরকে কোনো কিছু জাজ করবো না। অ্যাকচুয়ালি আমি কাউকে জাজ করি না, আমার মনের মানুষটা আমাকে শিখিয়েছে যে কাউকে জাজ করতে না। সো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং তোমরা আমাকে বলতে পারো কমেন্টে কোনো কিছু যদি তোমাদের খারাপ লেগে থাকে, বা কোনো কিছু যদি আমার মনে হচ্ছে তোমাদের যে আমার মধ্যে সেটা কমতি আছে, তাহলে তোমরা বলো, আমি সেটাকে ঠিক করার চেষ্টা করব। অ্যান্ড এডিটিং বা কোনো কিছুতে থাম্বনেল বা কিছু, এভরিথিং, তোমার যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করে ফেলে দাও নিজের মনের অনুভূতিগুলো, আমি চেষ্টা করব, তোমাদেরকে কথা দিচ্ছি আমি। অ্যান্ড আরেকটা কথা, চ্যানেলের ডেসক্রিপশানে যাবে, অ্যান্ড ওখানে আমার ইমেল আইডি অনুভূতিexplorer@gmail.com আছে। ওখানে তোমার যেরকম এক লাইনের হোক, 2 লাইনের হোক, তোমরা অনুভূতিটা তোমার লিখে দাও, যে দাদা এই অনুভূতিটা তুমি পড়ে শোনাও। আমি ওই অনুভূতির ওপরে একটা গল্প বা একটা স্টোরি লিখব, সেই স্টোরিটা আমি এই অনুভূতি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে শোনাবো। তো চলো, ততক্ষণের জন্য টাটা। অবশ্যই ইমেল করো, তোমাদের ইমেল দিয়ে আমি আমার বাকি জার্নিটুকু শুরু করতে চাই। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম পেজ আমি খুব তাড়াতাড়ি খুলতে চলেছি, ফেসবুকটা আপাতত খুলবো না, ইনস্টাগ্রামটা আপাতত খুলবো, অ্যান্ড খুব তাড়াতাড়ি খুলবো, তোমরা জানতে পারবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। পরবর্তী এপিসোডের নাম থাকছে যেদিন প্রথম দেখা লাগলো, এপিসোড 4, টু বি কন্টিনিউ। তো চলো, ততক্ষণের জন্য টাটা, অ্যান্ড স্টে সেফ, স্টে টিউড উইথ অনুভূতি এক্সপ্লোরার। সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, হ্যাঁ।